আশা করি বুঝতেই পারছেন আজকে রথের মেলার দৃশ্য তুলে ধরছি। আরে রথের মেলা বলতে ছোটোবেলায় আমরা রথের মেলা নিয়ে রচনা লিখতাম, আর তার কথাই মনে পড়ে যাচ্ছে। তবে আজকে কোনো রচনা লিখব না, একটি রথের মেলা যেটি কিনা আমরাই আয়োজন করেছিলাম। আপনারা নিশ্চয়ই ভাবছেন রথ তো সে কবে গেছে, তবে এখন কেন ভিডিও? কী করবো বলুন, আমি তো 5G স্পিডে চলি, তাই খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিলাম। তবে বলে রাখি, এই রথ অনুষ্ঠানটি আমরাই আয়োজন করেছিলাম সেই উল্টো রথের সময়। যদিও প্রতি বছর আমরা এই উল্টো রথে রথ প্রতিযোগিতা করে থাকি, মানে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা তাদের সুসজ্জিত রথগুলি নিয়ে আসেন এবং আমাদের এখানে প্রতিযোগিতা হয় এবং প্রত্যেকটি রথকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়ে থাকে। তবে ভিডিও শেষে আপনাদের কোন রথটিকে সবচেয়ে বেশি ভালো লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের কমিটির সিদ্ধান্তে কোন রথটি প্রথম হয়েছিল সেটিও আপনাদের জানাবো এই ভিডিওটিতে। তবে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের এখানে যেমন খুব সুন্দর সুন্দর হ্রদ হয়, তেমনি তার সঙ্গে সঙ্গে এইরকমই ছোট ছোট হ্রদও হয়ে থাকে। কারণ এই ছোট ক্ষুদে শিল্পীরা তাদের অদম্য প্রচেষ্টায় এই সুন্দর সুন্দর হ্রদখানি তারা এই প্রতিযোগিতার মঞ্চে নিয়ে হাজির হয়ে থাকেন। আবার তার ঠিক সঙ্গে এরম হ্রদও আপনি দেখতে পাবেন, খুব সুন্দর হাতের কাজ রয়েছে। কোল্ড ড্রিঙ্কস বা পানীয় খাওয়ার যে স্ট্র হয়, অর্থাৎ পাইপগুলো হয়, সেই পাইপগুলোকে কেটে কেটে এই রথটিকে বানানো হয়েছে। এবং তার পাশের রথটা দেখুন, ছোট বাট খুব সুন্দর। এই সম্পূর্ণ পেন্সিল ও পেন্সিলের ছিলা দিয়ে হয়েছে। কি সুন্দর ডিজাইন করেছে, আপনি না দেখলে বুঝতেই পারবেন না, এত সুন্দর ডিজাইন। ছোট রথ কিন্তু খুব সুন্দর ডিজাইন। আর এই রথটি পুরোটাই থার্মোকল দিয়ে তৈরি। রথ মানেই পুরীর জগন্নাথ মন্দিরের কথা মনে করিয়ে দেয়। এই দেখুন, এটি ভুট্টা ও ভুট্টার চাল দিয়ে তৈরি হয়েছে। আর ম্যাক্সিমাম রথগুলো ওই জগন্নাথ মন্দিরের স্টাইলেই বানানো হয়। এই দেখুন, 3টে মন্দির কি সুন্দর ধাপে ধাপে সাজিয়ে রথটিকে বানানো হয়েছে। এবার একটু অন্য প্রান্তে চলে এসেছি। এই প্রান্তে যে সারি সারি রথগুলো রয়েছে, প্রায় পুরোটাই জগন্নাথ দেবের মন্দিরের স্টাইলেই তৈরি হয়েছে। কোনো কোনো রথ পাটের কাঠি দিয়ে তৈরি। আবার এই রথটা দেখুন, ধান এবং অন্যান্য বীজ দিয়ে এই রথটিকে বানানো হয়েছে। কি সুন্দর শিল্পের নৈপুণ্যতা, বলে বোঝানো যাবে না, আপনি না দেখলে বুঝতেই পারবে না এই রথগুলো কতটা সুন্দর। তবে আমার কাজ ছিল এই রথে প্রত্যেকটি রথের নাম্বারিং করা এবং রথগুলোকে সুন্দরভাবে সাজিয়ে বসানোর দায়িত্ব। তবে কম্পিটিশন রথের একটি বিশেষ গুরুত্ব হলো এই রথগুলোকে যথেষ্ট সঠিকভাবে জাজমেন্ট করে ওইগুলোকে তাদের বিচার করা, মানে কোন রথ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো নির্বাচন করা। এগুলোর জন্য আলাদা বিচারক মণ্ডলীর ছিলেন। তারা প্রত্যেকটি রথের সুন্দর করে তাদের বৈশিষ্ট্য দেখে তাদের নির্ধারণ করছিলেন। মানে ধরুন, কোনো রথের চাকা আছে নাকি, কোনো রথের ঘোড়া আছে নাকি, কোনো রথের জগন্নাথ, বলরাম ও সুভদ্রা কতটা সুন্দর, এই সমস্ত দেখে নাম্বারিং করে রথের ফার্স্ট, সেকেন্ড, থার্ডের তালিকা নির্বাচন করছিলেন। এই রথটি দেখছেন, এই রথটি আমাদের কমিটির সিদ্ধান্ত অনুসারে সেকেন্ড হয়েছিল। কি দারুণ একটি রথ না? যেমন উচ্চতা তেমন সুন্দর শিল্পের নৈপুণ্যতা, কি সুন্দর কাজ। আর সামনে দেখুন দুটো ঘোড়াও রয়েছে। আর এই রথটি সম্পূর্ণ সাদা পুঁথি ও সুতো দিয়ে প্রস্তুত করা হয়েছে। কি সুন্দর শিল্পীর নৈপুণ্যতা দেখুন। ভাবা যায় শুধু সুতো আর পুঁথি দিয়েই এত সুন্দর একটা রথ প্রস্তুত করা হয়েছে। আর তাই আমাদের কমিটির সিদ্ধান্ত অনুসারে এই রথটি 3য় স্থান অধিকার করেছে। কারণ এই রথে যেমন চাকা ছিল, ঠিক সামনে দুটো ঘোড়াও ছিল। আর রথটা তো দারুণই ছিল। আচ্ছা, এবার যে রথটি আপনাদের জন্য তুলে ধরছি, বলুন তো আপনাদের লিস্টে এই রথটি কত নম্বরে আসতে পারে?
কিন্তু আমাদের কমিটির সিদ্ধান্ত অনুসারে এই রথটি প্রথম হয়েছে, অর্থাৎ এতগুলো রথের মধ্যে সেরা রথ নির্বাচিত হয়েছে এই রথটি। এবার আপনার প্রশ্ন হতেই পারে, এতগুলো রথ মানে ঠিক কতগুলো রথ হয়েছিল? তবে নাই করে এখানে 130 থেকে 140খানা রথ হয়েছিল, আর প্রত্যেকটা রথই অসাধারণ। এই যেমন রথটি দেখতেই পাচ্ছেন, এটি সেই পুরীর জগন্নাথ মন্দির স্টাইলে হয়েছে। আর দেখুন সামনে অনেকগুলো ঘোড়া রয়েছে, কিন্তু একদম সামনে এই দুটো ঘোড়া রয়েছে, যে দুটো ঘোড়ায় পুরো রথটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। দারুণ একটা শিল্পের নৈপুণ্যতা দেখতে পাচ্ছি এই রথের মধ্যে। এ তো গেল সুন্দর সুন্দর সব রথ, কিন্তু এখানকার রথের মেলা খুব সুন্দর হয়ে থাকে। এই রথের মেলা বহু প্রাচীন, অনেক দূর দূরান্ত থেকে লোকেরা এসে এই মেলা উপভোগ করেন। দেখতেই পাচ্ছেন এখানকার জমায়েত, বিশাল জনসমুদ্র হয়েছিল এই রথের দিন। তবে হ্যাঁ, রথ দেখতে এসে কলা বেচাটা হয়েছে কিনা বলতে পারবো না, তবে যথেষ্ট আনন্দ উপভোগ করতে পেরেছে এখানকার প্রত্যেকটি দর্শক। তবে রথের মেলার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা আপনারা জানেন কিনা জানি না, সেটি হলো চারা গাছ। এই রথের মেলাতে প্রচুর চারা গাছ বিক্রি হয়, যেমন লেবু গাছের চারা, বিভিন্ন রকম ফলের চারা, বিভিন্ন রকম ফুলের চারা আপনি এই রথের মেলা থেকে কিনতে পারবেন। মেলা মানেই খাওয়া দাওয়ার, যে কোনো মেলাতে আসা মানেই খেতে হবে আগে। আমি বাবু একটু ফুডি টাইপে আছি, মেলায় আসা মাত্রই আগে দেখে নিই কোথায় কী দোকান রয়েছে। কোথাও চাউমিন, কোথাও এগরোল তো থাকবেই, সঙ্গে এই ফুচকাটা না পড়লে যে পেটে ঠিক জমে না। রথের মেলায় এসছেন আর জিলিপি খাবেন না, এ কী করে হয়? রথের মেলার সিগনেচার স্টাইল হচ্ছে এই জিলিপি। জিলিপি খেয়ে আপনাকে রথের মেলা থেকে ফিরতেই হবে। তাই আজকের মতো এখানেই টাটা।